প্রভিশনাল কনস্টিটিউশনাল দিয়ে আইনি ভিত্তি দেওয়া হবে না, আমরা জানতে চাই। অবিলম্বে প্রভিশনাল সাংবিধানিক আদেশ দিয়ে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্রের গেজেট প্রকাশ করতে হবে। এরপরে যদি আপনারা রাজনীতি নিয়ে খেলছেন, ৩০-৩৫ ভাগ ভোট পেয়ে শতভাগ ক্ষমতা চর্চা করবেন, আমার প্রতিবাদের রূপ নেবেন, সেই সুযোগ আর বাংলাদেশে হবে না। বাংলাদেশের ছোট বড় প্রতিটি পার্টিকে মর্যাদা দেওয়া হবে, প্রত্যেক কোণারকে মর্যাদা দেওয়া হবে। ছোট বড় প্রত্যেক পার্টিকে মর্যাদা দিতে হবে, প্রত্যেক কোণারকে মর্যাদা দিতে হবে। সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচন পিয়ারের ভিত্তিতে করতে হবে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পিয়ার সিস্টেম বলে বুঝে না, আমাদের জনগণ বুঝে না। সারা দেশে যদি 1 ভাগ ভোট পায়, 7-এর মধ্যে যদি 1টা ভোট পায়, তাহলে সেই পার্টি 3টে সিট পাবে। এটা বোঝা যায় না? বুঝা যায়? সারা দেশ মিলে যদি কোনো পার্টি 2% ভোট পায়, তিনি সংসদে 6টা সিট পাবেন। সারা দেশে মিলে যদি 10% ভোট পায়, তিনি সংসদে 30টা আসন পাবেন। কোন বড় দল যদি 40 ভাগ ভোট পায়, তাহলে তিনি 120টা সিট পাবেন। পিআর সিস্টেম বুঝে কিন্তু মানে না কেন? কারণ নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ব্যবহার বন্ধ হয়ে যাবে, শক্তির ব্যবহার বন্ধ হয়ে যাবে। বুঝার পরে না বুঝার ভান করে না ঘুমিয়ে ঘুমের বাহার করতে দেওয়া হবে না। নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে, সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং দৃশ্যমান বিচার করে খুনিদের ব্যাপারে শাস্তি বিধান করতে হবে। এইভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানো যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সমাবেশ, এত কথা বলে আজকের এই সমাবেশ উদ্বোধন ঘোষণা করছি। এখন সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রভিশনাল